হ্যালো স্টুডেন্ট, ক্লাস 10 এটা মাধ্যমিক দিবে। মডেল কোশ্চেন পেপার 1-এর 3 পর্যন্ত করেছিলাম। যারা দেখোনি তারা প্লে লিস্টে চলে যাও, সেখান থেকে পার্ট 1-এর ভিডিওটা তোমরা দেখে নেবা। ক্লাস 3 পর্যন্ত করা আছে। আজকে যেটা করব গিয়ে 4 পর্যন্ত, আজকে 4 পর্যন্ত স্টার্ট করব। আর ভিডিওটা যত পারবেন শেয়ার করে দেবেন, সবার কাছে যেন পৌঁছে যায়। সমস্ত মাধ্যমিক 2025-এ যারা দিবে তাদের জন্য হয়ে যায়। তাহলে 4-এর 1 নম্বর কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার 1 সপ্তাহের সুদ 60 টাকা হবে, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে আসল আমাকে বের করতে বলেছে। হ্যাঁ, তাহলে এখানে বলেছে বার্ষিক 5% হারে, 4-এর 1 নম্বর। তাহলে বার্ষিক সুদের হার আর কত বলেছে, 5%। তারা বলেছে সুদের হার কত টাকার 1 সপ্তাহ, তারা সময় বলেছে, সময় কত বলেছে, n 1 সপ্তাহ। তাহলে আমরা সময়কে সবসময় কি করব, বছরে করে নেব। তাহলে কি করব, 1/365 এত বছর। তাহলে এখানে 1 সপ্তাহ, তাহলে এখানে 3 গুনব, মানে 7 দিন, মানে হচ্ছে গিয়ে 7/365 বছর। আর আসল এই পিটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি কি I সমান PRT/100। তাহলে আমাকে এই সুদের মানটাও আমাকে বলে দিয়েছে। সুদ কত বলেছে, এখানে 60 টাকা বলে দিয়েছে। তাহলে এখানে 7 বসাবো, পি বের করতে হবে, আর 5t কত, 7/365/100। তাহলে এখানে থেকে আমি যদি পি এর মানটা বের করি, তাহলে উপরে চলে যাবে 100 × 7, আর উপরে থেকে যাবে নিচে হয়ে যাবে গিয়ে 5 × 7, আর 365টা উপরে উঠে যাবে। 7 7 কাটে গেল, আর 5 7 35, 5 3 15। তাহলে পি = 7300। তাহলে কত টাকা অ্যান্সার হলো, তাহলে দিতে হবে 7300 টাকা। এটা হলো অ্যান্সার। হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার কি বলেছে, একটা যন্ত্রের মূল্য প্রতি বছর 10% অপচয় হয়। যন্ত্রটির বর্তমান মূল্য যদি 1000 টাকা হয়, তো 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে। তাহলে আমরা যেহেতু বলেছে 10% অপচয় মানে হ্রাস পাচ্ছে, আর পি আসল দেওয়া আছে 1000 টাকা, সময় n দেওয়া আছে 2 বছর। তাহলে আমরা সূত্র থেকে সেখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা সূত্রটা কি জানি, তাহলে কি বলেছে, আর বলেছে তোমার গিয়ে 10% সময় n 2 বছর। সুদের হার যেটাকে বলছি আমরা আর, সেটা বলেছে 10%, আর আসল পি বলেছে গিয়ে তোমার 1000 টাকা। তাহলে আমাকে বলেছে যন্ত্রটির মূল্য কত হবে। তাহলে অতএব যন্ত্রটির মূল্য হবে, সূত্র জানি P+1 - R/100, তার উপর n। যদি বলতো বেশি তাহলে প্লাস হতো, যেহেতু হ্রাস সেই জন্য এটা মাইনাস। তাহলে পি এর মান কত, 1000, 1, আর এর মান 10/100, n এর মান 2। তাহলে এই 1000, তাহলে এখান থেকে
হিসাব করি 100 মাইনাস 10 বাই 100 তারপর স্কোয়ার, তাহলে 1000 ইন্টু কত 100 থেকে চলে 90, তো 90 বাই 100 কত 90 বাই 100 হবে। কাটাকুটি এখানে 1 2 3 1 2 3 একটা 0, তাহলে হয়ে গিয়ে 9 9 81 মানে 810, তাহলে যন্ত্রটির মূল্য হবে 810 টাকা। তাহলে 3 নম্বর অঙ্ক বলছে h2b 2h2 3y b2c 4h2 5y, তাহলে a স্কোয়ার b স্কোয়ার h2bc এর মান কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে 3 নম্বর a/b সমান 2/3 আছে, আর b/c এর মান আছে কত 4/5। তাহলে আমাকে a b c এর যদি অনুপাতটা আমি বের করে নিতে পারি তাহলে হয়ে গেল। তাহলে কীভাবে বের করব, দুটাতে দেখব যে যেটাতে বেশি আছে, যেমন b এখানেও আছে এখানেও আছে, তাহলে এই যে b এর মানটা 3 আছে, তাহলে এটা দিয়ে আমি গুণ করে নেব, আর এর যে b এর মানটা 4 আছে এটাকে উপর দিয়ে গুণ করে নেব, এটা হলো নিয়ম। তাহলে কত হলো 4 2 8, 4 3 12, 4 3 12 ইন্টু 5 3 15, এইভাবে এরকম অঙ্ক থাকলে আমরা এইভাবে করে নেব। তাহলে এর মান কত 8, বি এর মান দেখ 12, এটা তো 12, তাহলে একটা নেব 12, আর সি এর মান কত 15, তাহলে a/b/c পেয়ে গেলাম 8/12। তাহলে এটা আমাকে বের করতে হবে না, বের করতে বলেছে a স্কোয়ার b স্কোয়ার, তাহলে এখান থেকে ধরে নিলাম, ধরি a সমান 8k, b সমান 12k, c সমান 15k। তাহলে আমি যে তিনোটা, আচ্ছা এখান থেকে আমি যদি মানটি বসিয়ে দিই তাহলে তোমার হয়ে যাবে। তাহলে কি বলেছে, a স্কোয়ার b স্কোয়ার bc, তাহলে a বলতে কত 8k স্কোয়ার, b বলতে 12k স্কোয়ার, bc বলতে b বলতে 12k, আর c বলতে 15k। 8 8 64k স্কোয়ার, 12 12 144k স্কোয়ার, 12 15 তো হচ্ছে গিয়ে কত, তাহলে 12 15 গুণ করলে হবে তোমার গিয়ে 180k স্কোয়ার। তাহলে k স্কোয়ার স্কোয়ার কাটে যাবে, 64 আমি 4 দিয়ে ভাঙাচ্ছি, 16 4 64, 4 3 12, 4 6 24, 3 4 4 16, 4 5 20, তাহলে এটা হবে কি তোমার অ্যান্সার। তারপরে বলছে 4 নম্বর x ভেরিয়াস y x ভেরিয়াস z হলে প্রমাণ করো যে x ভেরিয়েশন y মাইনাস z। তাহলে x ভেরিয়েশন y, 4 নম্বর x ভেরিয়েশন y আছে, আর একটা কি আছে x ভেরিয়েশন z। আমাকে দেখা বলতে আছে x ভেরিয়েশন y মাইনাস z, তাহলে x এর সাথে y মাইনাস z, তাহলে যে করে হোক y z এর মানটা বের করে বসিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে x সমান k1y ধরে নিলাম, x সমান k2y, তাহলে এখানে লিখে নেব k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে y এর মান কি বেরোবে, x বাই k1 বেরোবে, আর এটা z আছে k2z, এখান থেকে z হবে গিয়ে তোমার x বাই তাহলে তাহলে আমি বের করবো কি করবো y মাইনাস z, তাহলে y এর মানে x বাই k1 মাইনাস x বাই k2, তাহলে না কমন x, তাহলে 1 বাই k1 মাইনাস 1 বাই k2, এটা কি ধ্রুবক, তাহলে এটা কি পড়ে, তাহলে y মাইনাস z ভেরিয়েশন x, তাহলে কি হলো প্রমাণিত হয়ে গেল এটা আমাদের। তারপরে বলেছে 5 নম্বর একটা আয়তকার এবিসিটি অভ্যন্তরে ও এমন একটা বিন্দু যে ও বি 6 ও ডি 8 সেমি ও এ √19 সেমি হলে তাহলে ও সির দৈর্ঘ্য কত।
আচ্ছা, একটা আয়তক্ষেত্র আছে 5 নম্বর, একটা আয়তক্ষেত্র এ বি সি ডি আছে, এরকম আয়তক্ষেত্র আছে। তাহলে বলেছে এখান থেকে আমি এটি যুক্ত করে দিয়ে মধ্য অভ্যন্তর বিন্দু বলেছে কি তোর ও। তাহলে আমার দৈর্ঘ্য দেওয়া আছে, ওবির দেওয়া আছে, ওবি সমান কত দেওয়া আছে 6 সেমি, ওডি দেওয়া আছে 8 সেমি, আর ওএ দেওয়া আছে √19, এটা দেওয়া আছে। তাহলে বলেছে এটা আমাকে বের করতে হবে ওসি দৈর্ঘ্য। তাহলে আমরা জানি যদি একটা আয়তক্ষেত্র হয় এরকম যদি বাহু দেওয়া থাকে, তাহলে এইটুকুর স্কোয়ার সমান এটা স্কোয়ার মানে হচ্ছে কি ওবি, আচ্ছা ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি, এটা কি হয় সমান হয়। ওএ তো √19 তার হোল স্কোয়ার, ওসির মান হচ্ছে গিয়ে এটা বের করতে হবে, ওবির মান কত 6 স্কোয়ার প্লাস ওডির মান হচ্ছে গিয়ে 8 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ওসি তার হোল স্কোয়ার যদি করি √19 তার হোল স্কোয়ার প্লাস, তাহলে 6 36 আর 8 64, তাহলে এটা √19 বলতে এখানে শুধু আমি 19 লিখে দিচ্ছি। তাহলে ওসি স্কোয়ার তাহলে কত হলো 36 আর 64 হচ্ছে গিয়ে তো 6 4 10 0, 6 3 9 10 100, আর এদিকে -19 যাবে, তাহলে 100 থেকে 19 চলে গেলে তোর কি 81, তাহলে হচ্ছে গিয়ে ওসির মান হলো গিয়ে তোর কত 9 সেমি। তাহলে ওসির দৈর্ঘ্য কত হলো 9 সেমি, এটা হলো অ্যান্সার। তারপর বলেছে 6 নম্বর, একটা বৃত্তস্থ চতুর্ভুজে একজোড়া বিপরীত কোণের অনুপাত 2:3 হলে কোণ দুটির মান নির্ণয় করো। তাহলে এখান থেকে 6 নম্বর অঙ্ক, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এটা বৃত্ত, এর ভিতরে চতুর্ভুজ আছে। তো বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণদের অনুপাত দেওয়া আছে, মানে 2:3 দেওয়া আছে। তাহলে এই দুটো কোণের মান কি করতে হবে, তাহলে এই দুটো যে কোণ আছে তাহলে ধরি প্রথম কোণ ধরে নেব, প্রথম কোণ 2x আর দ্বিতীয় কোণ ধরে নেব কি 3x, ঠিক আছে। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমপূরক হয়। তাহলে কী করবো 2x প্লাস 3x সমান কত 180 ডিগ্রি, তাহলে 3 2 কত 5x সমান 100, তাহলে এখান থেকে এক্সের মান বের করে নেব 180/5, 5 3 15, 5 3 15, 18 15 16, 18 3 5 6 30, তাহলে হচ্ছে কি 36 ডিগ্রি। তাহলে এখানে আমি কি করব, তাহলে কোণ দুটোর মান বের করে নেব। তাহলে প্রথম কোণ 2 × 36, তাহলে 36 দিয়ে কত 72 ডিগ্রি, আর দ্বিতীয় কোণ হবে গিয়ে তোমার 3 × 36, 6 3 18, 3 9 10, 108 ডিগ্রি। তাহলে এই দুটো হলো কোণের মান, অ্যান্সার। এবার 7 নম্বর বলছে ও কেন্দ্র বৃত্তের এ বি ও সিটি যে দুটি পরস্পর ই বিন্দুতে লম্ব। তাহলে আমরা কি বলেছে, আচ্ছা বৃত্ত একটা অঙ্কন করে নেব। বৃত্ত বলেছে কি এই বৃত্তের দুটো যে বলেছে, একটা ধর এ বি যে, আর একটা বলেছে সিডি। তাহলে এরকম একটা সিডি যে এঁকে নিলাম, এ বি ও সিডি দুটি যে। আচ্ছা যে দুটো এমনভাবে আছে তাহলে এটার উপর লম্ব হবে, তাহলে আমি যেটা এটা একটা জি সিডি বললাম, এটা সি আর ডি, এটা এ বি একটা যে, একটা সিডি একটা, যেমন এটার উপর কি হয়েছে দুটি পরস্পর কোথায় বিন্দুতে ই বিন্দুতে লম্ব হয়েছে, মানে লম্ব বলতে এটা বলতে কত 90 ডিগ্রি। তারপরে বলেছে আমি বি এ সি, মানে এটা যুক্ত করে দিলাম, হ্যাঁ এটা পরে যুক্ত করে দিবা। তাহলে এই কোণটা বলেছে 49 ডিগ্রি। তাহলে বলেছে এ বি ডি এর মান, মানে এখান থেকে এখানে একটা সরলরেখা যুক্ত করে দিই, তাহলে এই কোণটার মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে
দুটো যে ই বিন্দুতে লম্ব, তাহলে বিএসির মান দেওয়া আছে 49 ডিগ্রি আর অ্যাঙ্গেল ই এর মান কত 90 ডিগ্রি। তাহলে আমরা এই সি এর কোণ মানটা পেয়ে যাব। আর এটাও জানি এই কোণ আর এই কোণ কী হলো সমান। কেন সমান? এসিডি সমান অ্যাঙ্গেল এবিডি, কারণ এরা একই বৃত্তস্থ কোণ, এরা একই বৃত্তস্থ কোণ। তাহলে আমি যদি এসিডির মান বের করি তাহলে এবিডির মান হয়ে গেল। তাহলে আমরা এই কোণের মান জানি, এই কোণ, তাহলে এই কোণের মান পেয়ে যাব। তো অতএব কীভাবে পাবো? অ্যাঙ্গেল এসিডি। তাহলে আমরা জানি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর দুটো কী করবো? যুক্ত করে দেবো 49 + 90। তাহলে 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগলে 9, 4 9 4 13, 139। তাহলে এটা বিয়োগ করলে তোমার হবে গিয়ে তোর 1, আর এদিকে হচ্ছে গিয়ে তোর 8 কে 5 4, তাহলে 4 41 ডিগ্রি। তাহলে অতএব এটাই হলো গিয়ে অ্যাঙ্গেল এ বি ডি কোণের মান কত? 41 ডিগ্রি। তারপরে 8 নম্বর অঙ্ক বলেছে cos স্কোয়ার cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা ইকুয়াল টু 1/3 হলে সাইন স্কোয়ার আলফা কত হবে? তাহলে এটা আমাকে বলেছে। তাহলে এখান থেকে আমি cos স্কোয়ার cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা, এটা কত দেওয়া আছে? 1/3। তাহলে এখান থেকে আমি লিখতে পারি cos স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/3। তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে একটা কি হবে? প্লাস হবে আর একটা মাইনাস হবে, সমান 1/3। তাহলে এটার মান জানি আমরা কত? 1। আর এটা সমান, তাহলে cos স্কোয়ার থাকলো আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান কত হলো? 1/3। তাহলে এখান থেকে আমাকে সাইন স্কোয়ার আলফার মান বের করতে হবে। তাহলে আমি কী করবো? এটা আমরা জানি সাইন স্কোয়ার, আচ্ছা cos স্কোয়ার যেহেতু আগে আছে তাহলে আমি লিখি cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান কত জানি? 1 জানি। আর যেটা একটা মান পেলাম cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান কত? 1/3। তাহলে আমাকে সাইন স্কোয়ার আলফার মান করতে একে রাখতে হবে, তাহলে একে কাটতে হবে। তাহলে মাইনাস সাইন চেঞ্জ করে দিলাম, প্লাস করে দিলাম, তাহলে এটা কী হলো? এটা কেটে গেল। তাহলে 2 সাইন স্কোয়ার আলফা সমান 1 কী করছে? সাইন চেঞ্জ মানে এটা মাইনাস, তাহলে 1 - 1/3। তাহলে 2 সাইন স্কোয়ার আলফা কত হলো? 3 3 - 1 তাহলে কত? 2/3। 2 সাইন স্কোয়ার আলফা, তাহলে সাইন স্কোয়ার আলফার মান হবে গিয়ে 2 2 করে কাটা গেল, তাহলে কত হয়ে গেল? 1/3। এটারই মান চেয়েছে আমাকে, এটাই হলো রাইট অ্যান্সার। তারপরে 9 নাম্বার আমার কি বলেছে? এবিসি একটা ত্রিভুজ, এ tan a/2 tan b/c এটার মান আমাকে বের করতে বলেছে। cot a/2 cot b + c/2 এরকম। তাহলে ত্রিভুজ যেহেতু বলেছে, তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, মানে এটাই সমান কত? পাই লিখতে পারি। তাহলে আমাকে এখানে দেখতে পাচ্ছি এ বি সি, তাহলে বিসির মানটা যদি বের করে নিতে পারি, মানটা যদি বসায় দিতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে বি + সি বের করে নেব, তো পাই মাইনাস কত হবে? এ লিখতে পারবো। তো অতএব তাহলে মান দেওয়া আছে tan a/2 tan b + c/2 প্লাস cot a/2 cot b + c/2। তাহলে tan a/2 tan b + c এর মান জানি কত? পাই মাইনাস a/2 প্লাস cot of a/2 cot of b + c এর মান জানি আবার পাই মাইনাস a/2। ঠিক আছে, তাহলে এখান থেকে tan a/2 tan of, তাহলে এখানে ভাঙায় লিখতে পারি π/2 মাইনাস a/2 প্লাস cot a/2 cot of π/2 মাইনাস a/2। তাহলে tan of a/2 tan of
মানে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 90 ডিগ্রি মাইনাসে π/2 মানে কি 90, তাহলে থাকলে কি হবে, এটা হবে cot অফ a/2 প্লাস, তাহলে cot অফ a/2 ইন্টু কটটা কী হবে পাই মাইনাস মানে কি এটা 90 ডিগ্রি, 90 মাইনাস থিটা মানে কি হয় কট, তাহলে কি হয়ে যায় tan হয়ে যায়, tan a/2, তাহলে tan a ইন্টু cot a ইন্টু tan a, এটা আমরা জানি তো সে tan থিটা ইন্টু cot থিটা কত হয় 1 হয়, cot থিটা ইন্টু tan থিটা কত হয় 1 হয়, তাহলে 1 = 1 কত হলো 2 হলো অ্যান্সার। তারপর হচ্ছে কি 10 নম্বর বলেছে একটা লম্বাবৃত্তাকার শঙ্কুর পরিধি 44 সেমি আর তির্যক উচ্চতা 2 ডেসিমিটার হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর এল, তাহলে পাই এর মান জানি, আর এর মান আমাকে বের করতে হবে, আর এল এর মান দেওয়া আছে তির্যক উচ্চতা 2 ডেসিমিটার, তাহলে আমাদের কি দেওয়া আছে শঙ্কুর পরিধি আমরা কি জানি, তাহলে শঙ্কুর পরিধি সূত্র কি 2πr, তাহলে 2πr সমান কত দেওয়া আছে 88 আমাদের অঙ্কটাতে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি আর এর মান পেয়ে যাব 2 22/7 ইন্টু আর সমান কত, আর পায়ের মান কত জানি 22/7, তাহলে এখান থেকে আর সমান 88 ইন্টু কত যাবে 2টা কত 1/2 হয়ে যাবে, এদিকে 7/22 হয়ে যাবে, তাহলে 22/4 88 2 2 4, তাহলে 8 সমান কত হলো 7 2 14 সেমি, আর এল এর মান কত দেওয়া আছে তির্যক উচ্চতা, এটা কি আছে তখন তির্যক উচ্চতা এল সমান কত দেওয়া আছে বলেছে 2 ডেসিমিটার, আর 2 ডেসিমিটার এই ডেসিমিটারকে কি যাব সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে কি করতে হবে 10 দিয়ে গুণ, তাহলে সেমি হয়ে গেল, তাহলে কত হলো 20 সেমি, তাহলে আমার কি বলছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি পাই আর এল, পাই এর মান কত 22/7, আর এর মান বের করলাম 14, এল এর মান কত 20, তাহলে 7 2 14, তো 22 দিয়ে কত 2 দিয়ে 4 2 দিয়ে 4 মানে 22 দিয়ে 44, আর 44 দিয়ে 88 মানে 880 বর্গ সেমি, এটা হবে আমার অ্যান্সার। তারপরে বলেছে 11 নম্বর অঙ্ক, একটা সমকোণী চৌপলের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল 12 বর্গ সেমি ও 15 বর্গ সেমি আর 20 বর্গ সেমি আছে। সন্নিহিত তল মানে কি, মানে যে তলগুলো আছে সমকোণী চৌপল মানে হচ্ছে কি পাশের তল, পাশের পাশাপাশি যে তলটা আছে ওই দুটো তলের মানে ক্ষেত্রফলগুলো দেওয়া আছে, তাহলে 6টা তল এমনি, আর জানি 3টা মানে পাশাপাশি যে দুটো তলের 12, তাহলে 3টা হয়ে গেলো, তাহলে চৌপলের আয়তনটা বের করতে বলেছে। তাহলে সমকোণী চৌপলের 3টি তলের ক্ষেত্রে, তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরি, হ্যাঁ, সমকোণী চৌপলের দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা ধরলাম গিয়ে সি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে বলেছে সন্নিহিত তল মানে দুটো তল, তাহলে আমরা জানি মানে এই যে এটা একটা ক্ষেত্রফল এ বি, তাহলে এই এ বির মান দেওয়া আছে কত 12 বর্গ সেমি, বি সির মান দেওয়া আছে 15, আর সি এর মান দেওয়া আছে 20 বর্গ সেমি, এটি দেওয়া আছে। তাহলে এখান থেকে তার চৌপলটির আয়তন, তার আয়তনের জানি আমরা সমকোণী চৌপলের আয়তন সূত্র কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ এ বি সির মান বের করতে হবে, তাহলে আমি যদি তিনটাকে গুণ করে দিই তাহলে এ বি ইন্টু বি সি ইন্টু সি এ, তাহলে 12 ইন্টু 15 ইন্টু কত 20, তাহলে এখান থেকে কি পাবো এ স্কোয়ার পাবো বি স্কোয়ার সি স্কোয়ার, তো এটাকে গুণ করলে হবে গিয়ে 15 দিয়ে 30, 12 3 36 মানে 3600 হবে, তাহলে এ বি সি সমান কত হয়ে গেল 36 মানে 6 স্কোয়ার, আর এদিকে 2টা শূন্য মানে 1টা শূন্যের স্কোয়ার, তাহলে এ বি সি সমান কত হলো 60, তাহলে অতএব
আয়তন কত হয়ে গেল তোমার 60 ঘন সেমি, কারণ আমরা সমকোণী চোখ বলে এটা কি দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, এটাই হলো কি তোর আয়তন, তাহলে 60 ঘন সেমি, এটা হলো অ্যান্সার। তারপর হচ্ছে গিয়ে 12 নম্বর কি বলেছে 11, 12 মানে একটা দিয়েছে রাশিগুলো ঊর্ধ্বক্রমানুসারে সাজালে মানে ছোট থেকে বড় তাদের মধ্যমা 24 হলে এক্স এর মান কত, তাহলে মধ্যমা নির্ণয় করতে মানে মধ্যমাটা দেওয়া আছে, মানে আমাকে মধ্যমাটা বের করতে হবে, ওখান থেকে এক্স এর মানটা বের হয়ে যাবে। তাহলে এখানে আমি গণতি করবো যে কটা আছে গণানো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কটা আছে 9টা আছে। তাহলে ওখানে এন এর মান কত 9, আর 9 হচ্ছে গিয়ে তোর অযুগ্ম সংখ্যা, সূত্র আছে একটা যুগ্ম আর একটা অযুগ্ম। হ্যাঁ, তাহলে এখানে রাশির সংখ্যা কটা 9টা, যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে ওর মধ্যমার সূত্র বলেছে, মধ্যমার সূত্র n+1/2 হবে, মধ্যমার সূত্র n+1/2। তাহলে এখানে n এর মান কত 9 +1/2, তাহলে কত হলো 10/2, তাহলে 2 5 6 10, তাহলে 5, তাহলে 5 নম্বরটাই হলো কি ওর মধ্যমা। তাহলে 5 নম্বর কত তোমার কি আছে লেখা, তাহলে 1 2 3 4 5, 5 কত আছে x+4, তাহলে কত আছে 5তম পদ, মানে এটা হচ্ছে 5তম পদ। তাহলে 5তম পদ কি আছে x+4, আর এটা সমান কত আছে বলে দেওয়া আছে মধ্যমা 24 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমার x এর মানটা বেরোবে, x সমান 24 - 4, তাহলে কত হলো 20, তাহলে অতএব x এর মান কত হয়ে গেল 20। যারা ভাবছেন পুরো প্রশ্নবিচিত্রার অ্যান্সার, তাহলে ভিডিওটাতে লাইক ও শেয়ার করে রাখবেন, আর সাথে সাথে যেন ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। ডেইলি আমি ভিডিও ছাড়ছি। মডেল 1 নম্বর সেট শেষ হলো, এরপরের দিন মডেল 2 নম্বর করব, আর প্লে লিস্টের সমস্ত ভিডিও অ্যান্সার। কোনো যদি ভুল হয় মনে হয় বা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ।